লন্ডন না হলেও এই এলাকাগুলোতে সবসময় প্রবাহিত হয় লন্ডনের আবহাওয়া। আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে দুটি পাতা একটি কুড়ির অঞ্চল সিলেটের বিশ্বনাথ উপজেলার দুটি বাজারের রাতের দৃশ্য। সুপ্রিয় সিলেটবাসী, আপনাদের সামনে ভিডিওটি প্লে হলে শেয়ার করে প্রোফাইলে রাখতে মিস করবেন না, কারণ হাজার হাজার প্রবাসীদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে সিলেটের বিভিন্ন স্থান। আপনার একটি শেয়ারের মাধ্যমে দূরে থাকা প্রবাসে থাকা আপনাদের আত্মীয় স্বজনেরা দেখতে পারবে কয়েক বছর পূর্বে ফেলে রেখে যাওয়া তাদের আবেগমাখা স্থানগুলো। দর্শক, সিলেটের বিখ্যাত সুরমা নদীর একটি শাখা বাসিয়া নদীর দুই পারে বিশ্বনাথের দুইটি বাজার, একটি পুরাতন বাজার নামে পরিচিত, অপরটি নতুন বাজার। আমরা এখন পুরাতন বাজার থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পুরাতন বাজারের দৃশ্যগুলো দেখা শেষ করে বাসিয়া নদীর ব্রিজ পার হয়ে চলে যাব নতুন বাজারে। এখন রাত প্রায় 9টা হলেও বাজার এলাকা ছিল ক্রেতা ও বিক্রেতাদের ভিড়ে জাঁকজমকপূর্ণ। দূর থেকে যে কেউ এমন জাঁকজমকতা দেখে ভেবে নিতেই পারে এটি একটি জেলা শহরের বাজারের দৃশ্য। বিষয়টি আসলে তা নয়। কর্মজীবী অনেক মানুষই দিনের বেলায় বাজার করার সময় না পাওয়ার কারণে রাতের বেলায় আসেন কেনাকাটা করতে। তাই তো দোকানদার ভাইয়েরাও খোলা রাখেন তাদের দোকানপাটগুলো। তবে বিশ্বনাথ বাজারের কাঁচামালের দোকানগুলো ছিল অনেক সাজানো এবং গোছালো। ভিডিওটি দেখতে দেখতে আসুন বিশ্বনাথ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। বিশ্বনাথবাসীদের দাবি, সিলেটের মধ্যে বিশ্বনাথই সবচেয়ে উন্নত একটি উপজেলা শহর। এই বিশ্বনাথে রয়েছে 8টি ইউনিয়ন সহ একটি পৌরসভা। ইউনিয়নগুলোর নাম হলো লামাকাজি, খাজাঞ্চি, অলঙ্করি, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দশঘর। 436টি গ্রাম সম্বলিত এই বিশ্বনাথে আরও আছে 132টি প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, হাসপাতাল সহ সব ধরনের প্রতিষ্ঠান। আপনি নিশ্চয়ই হাসন রাজার নাম শুনেছেন। হাসন রাজার বাবার বাড়ি ছিল এই বিশ্বনাথের রামপাশাতে। আপনি যদি সাহিত্যপ্রেমী হন তাহলে নিশ্চয়ই যতীন্দ্রমোহন ভট্টাচার্যের নাম শুনে থাকবেন। এই ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন এই বিশ্বনাথেই। অথবা আপনি যদি রাজনীতি পছন্দ করে থাকেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এম ইলিয়াস আলীর নাম অবশ্যই শুনেছেন। এই এম ইলিয়াস আলী সাহেবও এই বিশ্বনাথেরই সন্তান ছিলেন। এছাড়াও অগণিত জ্ঞানী গুণীদের জন্ম এই বিশ্বনাথের মাটিতে। এই মুহূর্তে ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি হাতের বাম দিকে নতুন বাজারের ভেতরে। পুরাতন বাজারের মতো নতুন বাজারেও রয়েছে চরম জাঁকজমকতা। দুই বাজারেই লক্ষ্য করলাম প্রচুর মাছের আমদানি। বিশ্বনাথের পাশেই রয়েছে সুনামগঞ্জের হাওর অঞ্চল, আর হাওর অঞ্চলে উৎপাদন হয় হরেক রকমের মাছ, যেগুলো নিজ এলাকার চাহিদা মিটিয়ে পৌঁছে দেওয়া হয় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। বিশ্বনাথ এলাকায় আমি একদমই নতুন। লোকে মুখে শুনে ও গুগল মামার কাছে জিগায়ে কিছু তথ্য ভিডিওতে উপস্থাপন করা হয়েছে। তথ্যের ভেতর যদি ভুল কিছু থেকে থাকে তাহলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক, কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওটির একদম শেষ প্রান্তে। কেমন লাগলো বিশ্বনাথ বাজারের রাতের দৃশ্য, আপনাদের অনুভূতিগুলো, এবং আপনাদের যদি বিশ্বনাথ সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকে সেগুলো আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার সুখ সমৃদ্ধ ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আল্লাহ হাফেজ।